আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে যে প্রোডাক্টটি এখানে দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি একটু কৌতূহলবশত কিনি। এটা আসলে ওইভাবে আমার দরকারও ছিল না, কিন্তু এটা দেখলাম যে দারাজ এমনিতে সার্ভ করতে করতে এই প্রোডাক্টটা চোখে পড়লো। এটা দেখলাম যে অনেকগুলো ফিচার একসাথে। এটা নর্মালি এটার মডেলটা হচ্ছে G63, আর এখানে দেখতেই পাচ্ছেন স্মার্ট লাইট সাউন্ড মেশিন। ওকে, আর এটার ফিচারগুলো বলতে গেলে অনেক কিছুই আছে এখানে। এটা আমার সবচেয়ে বেশি অবাক লাগছে, এটা নাকি ওয়্যারলেস চার্জার হিসেবে কাজ করে। আমি যদি এখানে দেখাই, এই যেটা ওয়্যারলেস চার্জার হিসেবে কাজ করে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে একটা ঘড়ি আছে, এখানে সময় দেখা যাচ্ছে এখন কয়টা বাজে। এখানে অ্যালার্মও দেওয়া যায় আর কি, অ্যালার্ম সেট করা যায় এখানে। নিচে দেখতে গেলে একটা ব্লুটুথ স্পিকার আছে, যেখানে স্পিকারের গ্রিল দেখা যাচ্ছে আর কি। আর আমি যদি এখন পিছনে ঘুরাই, তাহলে এখানে দেখতে পারবো যে এখানে হচ্ছে পাওয়ার ইন আছে, তারপরে এসে অক্স কেবল ইনপুট করতে পারবো আমি এখানে। আর এখানে আমি দেখতে পাচ্ছি টিএফ কার্ড, মানে হচ্ছে মেমোরি কার্ড, আমি এখানে ইনসার্ট করতে পারবো। আর এটার ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে সঠিক বলতে পারছি না, কারণ এটা আজকেই নেওয়া হয়েছে, ব্যাটারি আমরা এখনও চেক করে দেখিনি। তবে ভিতরে আমি ইনস্ট্রাকশন পড়ে দেখলাম যে হচ্ছে এটা ইউজ করার সময় আমি যদি এটা ওয়্যারলেস চার্জার হিসেবে ইউজ করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা প্লাগ ইন করে রাখতে হবে, কারণ এটা ব্যাটারি মিলি অ্যাম্পিয়ার আওয়ার খুব বেশি না। সো এটা প্লাগ ইন করা অবস্থায় আমি যদি ওয়্যারলেস চার্জ দিই মোবাইল, তাহলে সেটা ঠিকঠাকভাবে চার্জ নেবে। কারণ আমরা একটু একটা করে চেক করে দেখি এগুলো আসলেই কাজ করে কিনা। আমার সবচেয়ে বড় আগ্রহ ছিল এগুলো কাজ করে কিনা এটা দেখা আর কি, কারণ এটার দাম ছিল মাত্র 410 টাকা। আর দারাজে অফারের ছিল বিভিন্ন, সব মিলে 360 একটু বেশি খরচ হয়েছে, 365 মতো খরচ হয়েছে আর কি সব মিলে। তো এই জন্য আমি যা করব, এটা প্রথমে আমি এটাকে প্লাগ ইন করবো, পিছনে পাওয়ারটা প্লাগ ইন করবো। প্লাগ ইন করে তারপরে আমি বাকি টেস্টগুলো করবো। আর আরেকটা বিষয়, এটা এই যে চারপাশে যেরকম দেখা যাচ্ছে, এটা এমনিতে দেখতে গুগলের মতো, কিন্তু ভিতরের দিকে চারপাশে এখানে কিন্তু লাইট জ্বলে। আমি এখন প্লাগ ইন করে এটাতে লাইট জ্বালাবো। এটাতে আমার প্লাগ ইন করা হয়েছে। তো এখন আমি যেটা করব, যে এখানে যে লাইটগুলো জ্বলে, একটু আগে বললাম, এটা এখন একটা একটা করে চেক করে দেখবো কীভাবে লাইট জ্বলে। এটা যেটা আমি ক্লিক করি, এই যে প্রথমে এটা এরকম লাল লাইট জ্বলে, মানে লাল বলতে গেলে একটু কমলা লাইট আর কি, কমলা জ্বলছে। তারপরে এই যে এখানে এই যে আমি একটা একটা করে দেখাচ্ছি, এটা এখন ওই যে এরকম অনেকটা গুগলের মতোই লাগে, যদি এটা গুগলের তৈরি না, এই গুগলের লোগোর মতোই লাগছে দেখতে। পরে এটা বিভিন্নভাবে ঘুরতে থাকবে আর কি। এটা এক একভাবে এইভাবে সেট করা যায়। আমি একটু করে চেঞ্জ করছি কালারগুলো। তারপর আবার এটা ব্লু, গ্রিন, একটু পিঙ্ক টাইপের কালার দেখা যাচ্ছে। এটা বেগুনি, এটাও ল্যাভেন্ডার, তাই না? আচ্ছা, এখন এটা অফ হলো। এগুলো ছিল কালারগুলো। আচ্ছা, এখন কালারগুলো চেক করা হলো। এখন আমরা এটা দেখবো যে এটা আসলে ব্লুটুথ কানেক্টিভিটি কাজ করে কি না। এই জন্য আমি একটা মোবাইল নিলাম, মোবাইল এটা ব্লুটুথের সাথে কানেক্ট করে দেখবো এটা আসলে কাজ করে কি না। ব্লুটুথ এখানে অফ করা আছে। এটা যদি আমি এই যে ব্লুটুথ অন করি, এটা কিন্তু এই যে 63, এটাই কিন্তু এটা ব্লুটুথ, এই দেখেন কানেক্ট পেয়ে গেছে। এটা আমি আগে কানেক্ট করে রেখেছিলাম যেন সহজে দেখানো যায়। তো এখন দেখি এটা মিউজিকটা কেমন আসলে। আমি এই জন্য ইউটিউবে যাই, ইউটিউব, এই যে একটা নিউজ চলছিল, আমি নিউজটাই প্লে করি। সাউন্ড এটা খুব একটা বেশি হবে না, কারণ ওয়াট কম এটা। এখানে সাউন্ডটা হচ্ছে কিন্তু এই যে আমি সাউন্ডটা কমাচ্ছি, এই যে সাউন্ড বাড়ালাম। আর যে ব্লুটুথ কানেকশনটা দেখতে চাই, এই যে G63 এটা কানেক্টেড আছে এই মুহূর্তে। আচ্ছা, এর সাথে সাথে আমরা এখন এটা অফ করে দিই, এই যে অফ করে দিলাম। এটা তো গেল ব্লুটুথ কানেক্টিভিটি। এখন আমরা দেখি যে এটা আসলে ওয়্যারলেস চার্জ করতে পারে কিনা। এটা আমার কাছে সবচেয়ে অবাক লাগতেছিল যে এই দামে ওয়্যারলেস চার্জিং কি আসলে কাজ করে কিনা। এটা অনার 200 প্রো মোবাইল, তো এটাতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড আছে। আমি জাস্ট মোবাইলটা একটু রেখে দেখে, ডিসপ্লেটা পুরোটা অফ করে রেখে দেখি কি হয়। এই যে দেখতে পাচ্ছেন কিনা যে ওয়্যারলেস চার্জের সিম্বল দেখা যাচ্ছে, কিন্তু এখানে এটা ওয়্যারলেস চার্জ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওয়্যারলেস চার্জ হয়। তবে ওয়াট এটা খুব বেশি না, হাইস্ট 10 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ ডেলিভারি করতে পারে। আমি দেখছি এটা প্যাকেটের গায়ে এটাই লেখা আছে, বাট এটা অ্যাকচুয়ালি কাজ করে। আর এই ডিভাইসের ব্যাকআপ সম্বন্ধে আমি এখনই সঠিক ধারণা দিতে পারতেছি না যে একবার চার্জ দিতে আমি কতক্ষণ এটা স্ট্যান্ড বাই রাখতে পারবো, কারণ এটা আজকেই নিয়েছি। এটা কয়েকদিন ইউজ করার পরে হয়তো আমি বলতে পারবো এটা ব্যাকআপ কেমন দেয়। তবে এরা ক্লেম করছে এটার ব্যাকআপ নাকি ভালোই, তো দেখা যাক।
তো এই ডিভাইসটা আমার ক্ষেত্রে মনে হয় যে যারা মোটামুটি কমের ভিতরে অনেক ফিচার চাচ্ছেন, যেমন এটাতে আপনি চাইলে গান শুনতে পারেন, যদিও এটা অডিও কোয়ালিটি অতটা ভালো না। তারপরে এই যে বিভিন্ন এটা কিন্তু সাজাও রাখা যায়, যে অন্ধকারের মধ্যে যখন ডিম লাইট হিসেবে কিন্তু ইউজ করা যায় এটা। সেটা হচ্ছে রুমটা কিন্তু হালকা আলো করে রাখে, আর এটা দেখতেও ভালো লাগে। আর এই ডিম লাইট ইউজ করার ক্ষেত্রে আমার মনে হয় এটা হচ্ছে অলওয়েজ প্লাগ ইন করে রাখলে ভালো হয়, সেক্ষেত্রে এটা ব্যাটারির উপর প্রেশার কম পড়বে। আর ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে মোবাইল তো চার্জ দেওয়া যাচ্ছে, আর সব থেকে এটা মনে হয় চার্জিংয়ের ক্ষেত্রে ভালো কাজ করবে যে TWS-গুলোতে চার্জ দেওয়া যায় ওয়্যারলেসলি। এই ক্ষেত্রে আসলে এটা আসলেই ভালোভাবেই কাজ করবে, কারণ এটা 5 ওয়াট টু 10 ওয়াট এরকম দেওয়া ছিল এটাতে। তো এটাতে তো আমরা এর থেকে তো আমরা মানে বলতে চাচ্ছি কুইক চার্জ তো আমরা পাচ্ছি না, এই 10 ওয়াট পর্যন্ত হাইস্ট পাবো। তো সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে এটা যে এই কম দামের ভিতরে এত কিছু দিচ্ছে, এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগছে। আর আমি এটা চেক করার জন্যই মেইনলি এটা কিনছিলাম, যেটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আর হ্যাঁ, এটা আসলেই কাজ করতেছে, সব ফাংশনেই কাজ করে যেগুলো এখানে দেওয়া আছে।